হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে বানাবো ভাপা সন্দেশ। তো এই মিষ্টিটা খেতে আমার ভীষণই ভালো লাগে, আমাদের এখানে পাওয়া যায় না। তো ভাবলাম যে আজকে একটু বানাই, প্রথমবার মিষ্টি বানাচ্ছি এই ভাপা সন্দেশটা। তো সেই জন্য একটু অল্প দুধ দিয়েই বানাচ্ছি। তো প্রথমে দুধটাকে আমি ছানা কাটিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে, অল্পটুকু জলও মিশিয়েছি লেবুর রসের মধ্যে। তো আমার ছানা কেটে গেছে, তো আমি ভালো করে এটাকে ছেঁকে নেব। কিন্তু এই ছানাটা আমি জল দিয়ে ধোবো না, এই কারণে যাতে হালকা একটু লেবু ফ্লেভারটা থাকে। তো আমি ভালো করে একটুখানি চেপে চেপে জলটাকে ছেড়ে নিয়ে মিক্সিং বলে দিয়ে দেবো। তো তার সাথে আমি কিছু জিনিস দেব। তো সেটা দেবো একটুকুনো এলাচ, আমি এলাচের দানাগুলো বার করে রেখেছি, সে একসাথে পেস্ট হয়ে যাবে। আর তার সাথে দেবো হাফ কাপ চিনি আর হাফ কাপ গুঁড়ো পাউডার দুধ। তো আমি ভালো করে এটা পেস্ট করে নেব। তো হয়নি, দেখো একটু দানা দানা রয়ে গেছে। তো তার জন্য হালকা একটুকুনো লিকুইড দুধ দিচ্ছি, যাতে ভালো করে একটা ঘন ব্যাটারটা তৈরি হয়। এবার দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে। 2 মিনিট রেখে দেবো। দেখো 2 মিনিট রাখার পর একটুকুনো ভালোই ঘন হয়ে গেছে। আর প্রথমবার বানাচ্ছি তো বুঝতে পারছি না যে ঠিক হবে না ভুল হবে, তাও চেষ্টা করছি। আর ঘিটা অনেকটাই পড়ে গেছে। আর একটা টিফিন বক্সের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করব, তো তার জন্য একটু ঘিটা বেশি পড়ে গেছে, একটু কমিয়ে নিলাম। আর অল্পই হয়েছে, তো সেই জন্য ছোটো টিফিন বক্সে দিচ্ছি। তো নিয়ে এইবার দেখো আমি একটু ড্যাব ড্যাব করে নিলাম, তারপর টিফিন বক্সটাকে একটু ভালো করে লাগিয়ে, আর ওদিকে তো আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। তো এখানে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে বসাতে যাচ্ছি, তখনই কি দেখছি টিফিন বক্সটা তো অনেক ছোট হয়ে গেছে। তো সেই কারণে একটা প্লেট দিয়ে দিয়েছি, তো যাতে করে পুরো ভাবটাই এখানে লেগে যায়, এবার টিফিন বক্সটাও যাতে বসে যায়। এই কারণে জানো তো, আমার যেহেতু ভাবটা পুরো ডাইরেক্ট লাগেনি বলে একটু আমার সময় লেগেছিল, মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল। তো অনেকক্ষণ হয়েছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, হালকা গরম গরম রয়েছে। এটা যদি ফ্রিজে রাখতাম তাহলে আর একটু ঠান্ডা শক্ত হতো। তো ফ্রিজে রাখার আর আমার ধৈর্য হয়নি, সাথে সাথেই বার করে নিয়েছি। এত সুন্দর হয়েছে যে আমি খুব খুশি হয়ে গেছি দেখে, যে প্রথমবার বানাচ্ছি যে এত ভালো বানাতে পারবো ভাবতেই পারিনি। দেখো কত সুন্দর হয়েছিল। একটু ঠান্ডা করলে কিন্তু মনে হয় ভালো করে কাটা যেত। তো ওই যে বললাম এত খুশি যে প্রথমবার বানিয়ে, যা হয় আর কি। খেতেও বেশ দারুণ হয়েছিল। তো আমার এই মিষ্টিটা কেমন লাগছে প্লিজ জানিও। এরপরে যখন বানাবো তখন একটু বড় করে বানাবো। দেখো গরম গরম তুলছি বলে ভেঙে যাচ্ছে। খেতে কিন্তু দারুণ নরম ছিল, যেমন আমরা দোকান থেকে কিনে আনি তেমনি ছিটছে মনে ছিল। তো চলো আজকের আমার ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই, টেক কেয়ার।